আয়ারল্যান্ডের সাথেও বাংলাদেশ পারে না। টি-20-তে বাংলাদেশ এরকম ক্রিকেট খেলে, অগোছালো ক্রিকেট খেলে, যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডের মধ্যে আপনি কোনো সমন্বয় পাবেন না, বাংলাদেশ দলের পারফরমেন্সের মধ্যে সেটা আপনি পাবেন না। বোর্ড যেমন, ক্রিকেটাররাও এরকম পারফরমেন্স করবে। এই সমন্বয়টা না থাকলে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট দল, তারা যে আসলে একই সূত্রে গাথা, আপনি এটা কোনোভাবে মিলাতে পারবেন না। কেন বিসিবিকে টানছি? ক্রিকেট দলের পারফরমেন্স ইনকনসিস্টেন্ট, সেটার সাথে বিসিবির সম্পর্কের জায়গাটা কোথায়, সেই আলোচনা আমি আসবো। এবং সেটা এই ক্রিকেট দলের পারফরমেন্স, ক্রিকেট দলের ব্যাটিং অর্ডার, ক্রিকেট দলের ব্যর্থতার সাথে দারুণভাবে যোগ করে দেখাবো। আজকে বাংলাদেশ যেই ম্যাচটা শেষের দিকে, শেষের 3-4 ওভারে যখন ব্যাট করছিল, অনেকের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের স্কোরটা যদি এখন যে পর্যায়ে আছে তার থেকে 10-15 রান বেশি থাকতো, এবং এই সিচুয়েশনে যদি বাংলাদেশের যেই ব্যাটাররা ব্যাট করছে তাদের পরিবর্তে যদি আরো 3-4 জন ব্যাটার, মানে 8টা-7টা উইকেট চলে গেছে, যদি উইকেট সংখ্যাটা 3 বা 4-এ থাকতো, তাহলে হয়তো বাংলাদেশ 181 চেস করে জিততেও পারত। আফসোস হয়, বাংলাদেশ সুপার ওভারে টানা 2 ম্যাচে গিয়ে ফাইনালে যখন হেরে যায় তখনও আফসোস হয়। জিসান আলমরা যখন আননেসেসারি শট খেলে আউট হয়ে যায়, আননেসেসারি ক্যাচ ফেলে দেয়, তখন আফসোস হয়। ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যখন 18 রানের মধ্যে 182-র টার্গেটে পৌঁছানোর লক্ষ্যে 4 জন আউট হয়ে যান, প্রথম 4 জনের সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যান, বাংলাদেশ দল যখন এই আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে পরাজয় রেজিস্টার করে, সেই সিরিজে, যেই সিরিজটা বিশ্বকাপ টি-20-র আগের সবশেষ সিরিজ, সেটার প্রথম ম্যাচে, ঠিক তখন আফসোস জাগবে। কিন্তু আফসোসটা তখন থাকে না যখন আপনি এই দলটাকে দেখবেন যে এটাকে গিনিপিগ বানানো হয়। এই দলটাকে নিয়ে ম্যানেজমেন্টে যারা রয়েছেন, ডিসিশন মেকিং এর চেয়ারগুলোতে, রাজস্বিক চেয়ারে যারা বসে রয়েছেন, তারা যখন এটাকে ল্যাবের টেস্ট টিউবে আমরা বিভিন্ন কেমিক্যালের টেস্ট করি না, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এটা ওটা সেটা, সেরকম ভাবে ক্রিকেটারদের পারফরমেন্সকে যখন ল্যাবে নিয়ে পরীক্ষার চেষ্টা করে, ঠিক তখন আসলে আশ্চর্য হওয়ার কোনো কিছু থাকে না। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে এই দলকে চালায়, পরিচালনা করে, ডিসিশন মেক করে, ম্যানেজ করে, আলটিমেটলি পারফরমেন্স হবে তার রিফ্লেকশন। খেয়াল করে দেখুন, জাস্ট একটা এক্সাম্পল দিব। এই যে আমাদের ব্যাটার সাইফ হাসান, এই ছেলেটা নতুন করে 3 বছর পরে যখন নতুন সাইফ হাসান বাংলাদেশ দলে ঢুকলেন, তারপর থেকে সবার মধ্যে একটা উচ্চাসা তৈরি হয়েছে। ক্রিকেট বোর্ড সেই উচ্চাসায় রেসপন্স করে তাকে ভাইস ক্যাপ্টেন্সি দিয়েছে। সাইফকে নিয়ে একদম সমালোচনা করব না, একদম না, কিন্তু এই সাইফ হাসানের ব্যাটিং অর্ডার নিয়ে যে ধরনের ছেলে খেলা খেলা হয়েছে, যে ধরনের ফাজলামো করা হয়েছে, অযাচিত ভাবে কখনো ওপেনার, কখনো নাম্বার 3, কখনো নাম্বার 4, এই যে চেঞ্জেস গুলো, মানে আমি পারি, মানে সবকিছুই আমার পারা লাগবে, আমি পারি আমাকে অফিস করা লাগবে, আমি পারি বাসায় এসে ঘর মোছা লাগবে, আমি পারি আমাকে রান্না করা লাগবে, বাচ্চা পালা লাগবে, আই হ্যাভ টু ডু এভরিথিং, কারণ আমি পারি। সাইফ হাসানকে জাস্ট ঝি বানিয়ে দেওয়া হয়েছে। সবগুলো ব্যাটিং পজিশনে তাকে খেলাতে হবে, কারণ তিনি কিছু রান করেছেন। নতুন সাইফ, ফ্ল্যাশি সাইফ, ছক্কা মারা সাইফ, হার্ড হিটিং ব্যাটার সাইফ। সাইফকে এখন তুমি 1-এ নামাও, 2-এ নামাও, 3-এ নামাও, 4-এ নামাও, পারলে 11 নম্বরে নামাই দাও। এই ছেলেটা বিশ্বকাপের আগে এখন পর্যন্ত তার সুইটেবল পজিশন কি সে জানে না। আমরা জানি না, টিম ম্যানেজমেন্ট তারাও জানে না। যখন যে জায়গায় মনে হবে তাকে নামিয়ে দেবে। যখন এরকম সিচুয়েশন হয়, আপনার দলের অস্থিরতার 1 নাম্বার পয়েন্ট দেখিয়ে দিলাম, সেই দল পারফরমেন্স করবে না, করবে না ভাই, 100% করবে না। একটা দল, আবারও বলি, আবারও রিপিট করি, আলোচনাটা শুনবেন, অনুরোধ করি, যে বিশ্বকাপের আগে, আবারও বলছি, সবশেষ ইন্টারন্যাশনাল সিরিজ খেলছে, সেই সিরিজে নামার আগে ক্যাপ্টেনের মতামত নিয়ে দল নির্বাচন করা হয় নাই। ক্যাপ্টেনের মতামত নেওয়া আর পারমিশন নেওয়া এক জিনিস না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু, কাজী আশরাফ হোসেন লিপু, ছন্দ মিলে গেল, আমি এটা চেষ্টা করিনি, এমনি মিলে গেছে। এই যে একজন ব্যক্তি, তিনি সব জায়গায় বলে বেড়ান যে ক্যাপ্টেনের পারমিশন আমরা নিব কেন, সেটা দরকার নেই, তাহলে আমরা কি চাকরি করছি। গাজী আশরাফ হোসেন লিপু, আপনি আপনার দল বানান, দলটা বানানোর পর অন্তত মিডিয়ায় দেখায় অথবা অন্য কারো কাছ থেকে জানার থেকে লিটন কুমার দাস, ফিল সিমন্সের এই অধিকারটুকু ছিল, অথবা তারা এই রাইটটা ডিজার্ভ করে যে আপনি কল দিয়ে জানাবেন যে অমুক আছে তমুক নেই। যখন এটা করেন না, যখন এই ঘাউরামি দেখান, আপনি আগে বোর্ড ডিরেক্টর ছিলেন, অনেক পাওয়ারফুল ছিলেন, এখন বোর্ডে আপনি বোর্ড ডিরেক্টরের ক্যাটাগরিতেই আসলে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেন, বহন করেন, লিটনকে আপনার পোছার টাইম নাই, এরকম যখন করেন, এবং এই ঘটনা ঘটার পরে লিটন কুমার দাসকে যখন প্রশ্ন করা হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, অমুক আছে তমুক কেন নেই, তিনি যখন সহজ উত্তরটাই দেন
দিস ইজ নট মাই টিম। বলে দেওয়া হয়েছে এটা তোর দল, তোরে খেলা লাগবে, পারফর্ম করা লাগবে, এর বাইরে কোনো আলোচনা হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করলো? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করলো একবার ভেবে দেখুন। লিটনের এই ইন্টারভিউ প্রচারিত হওয়ার 6 ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি গাজী আশরাফ হোসেন লিপুর ভিডিও করলো, মতামত নিল, মিডিয়ার কাছে পাঠিয়ে দিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যেন রেসলিং এর রেফারি, একজন এক পক্ষে আরেকজন আরেক পক্ষে, মাঝখানে দুজনের মধ্যে ওকে এখন তোমরা বাউট শুরু করো। ক্রিকেট বোর্ডের কাজ এটা। লিটন কুমার দাস যে এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে গেছেন, মিডিয়া প্রশ্ন করেছে সেই উত্তর তিনি দিয়েছেন। ম্যাচের 24 ঘন্টা আগে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশরাফ হোসেন লিপুর, গাজী আশরাফ হোসেন লিপুর কাউন্টার বাইট মিডিয়ার কাছে পাঠায়। লিটন মিথ্যাবাদী, তার সাথে আলোচনা হয়েছিল। লিটনের পারমিশনের প্রয়োজন নেই। যেই ঘরে শান্তি থাকবে না ভাই, সেখানে সাফল্য আসবে না। ম্যাচের 24 ঘন্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন অবিবেচকের মতো, ঠিক যেভাবে সাইফ হাসানের ব্যাটিং অর্ডার চেঞ্জ করা হয় যখন যা মনে হয় তখন তাই করি, এই কাজটা করে, এটা কোনো ধরনের হেলদি প্রক্রিয়ার মধ্যে যায় না। আজকে লিটন খারাপ করেছে, 1 রান করে আউট হয়ে গেছে। তানজিদ হাসান তামিম 2 করেছে, ইমন 1 করেছে, সাইফ 6 করেছে, অসাধারণ ব্যাটিং করেছে তাওহিদ হৃদয়, শেষের দিকে শরীফুলের সাথে পার্টনারশিপ হয়েছে। বাট এই গল্পগুলো তো আসলে গল্প না, গল্পটা অন্যরকম হতে পারতো। ওই সেরকম গল্প যে বাংলাদেশের রান 115, সে 115 রান বাংলাদেশ 14 ওভারে করেছে, উইকেট গেছে 3টা, বাংলাদেশের জয়ের সুযোগ রয়েছে। হেরে যাক, সমস্যা নেই, কিন্তু যেভাবে বাংলাদেশ ভূপাতিত হয়েছে, যে অশান্তির মধ্য দিয়ে 2 মাস পর বিশ্বকাপ খেলতে যাওয়া একটা দলের ক্যাপ্টেন, সিনিয়র ক্রিকেটাররা যাচ্ছেন, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যাচ্ছেন, লিটনের সাথে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, তিনি ভার্সেস লিপু, তিনি ক্যাপ্টেন্সি করবেন কিনা ওয়ার্ল্ড কাপে শিওর না। ভাইস ক্যাপ্টেনের ব্যাটিং অর্ডারে কোনো ঠিক থাকে না। এই দলের কাছ থেকে আপনারা রেজাল্ট আশা করতে পারেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোয়িং এভরিথিং যে আমার সমস্যার জায়গায় কোথায়, আপনার সমস্যার জায়গা আপনার মাথায়, মাথা ব্যথা করছে, চুল পড়ে যাচ্ছে, আপনি ভালো শ্যাম্পু ইউজ করবেন অথবা তেল দিবেন শীতকাল, রাইট? আপনার সমস্যা ব্যাটিং এ। গত 6 মাস 7 মাসে আমিনুল ইসলাম বুলবুল অনেক অনেক দারুণ দারুণ কথার ফোয়ারা ফুটিয়েছেন। তিনি এই কথাগুলো যদি কোনো মরুদ্দেশে গিয়ে বলতেন, তাহলে সেখানে মরুদ্যান হয়ে যেত, অনেক গাছপালা হয়ে যেত, মরুভূমির বুকে, সাগরের পাশে অসংখ্য আমরা বন বনাঞ্চল দেখতে পেতাম। আমিনুল ইসলাম বুলবুল এত সুন্দরভাবে, মোহমুগ্ধভাবে এই কথাগুলো বলেন। এন্ড অফ দ্য ডে একজন বিশ্বমানের ব্যাটিং কোচ তিনি আনতে পারেন নাই। এই তিনি যদি বিসিবির দায়িত্বে না থাকতেন, এসিসি আইসিসি থাকতেন, আমরা মাইক্রোফোন ধরতাম, তার জ্ঞানের কথা শেষ থাকতো না। নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, তার ডিপার্টমেন্টের এমপ্লয়ি গাজী আশরাফ হোসেন লিপু, তার ডিপার্টমেন্টের আন্ডারে ক্রিকেটাররা বেতনভুক্ত। ক্যাপ্টেন স্টেটমেন্টের পর তার অনুমতি ছাড়া প্রধান নির্বাচকের স্টেটমেন্ট, এবং যে স্টেটমেন্ট ক্যাপ্টেনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক, রেসলিং ম্যাচের 24 ঘন্টা আগে কিভাবে মিডিয়ায় আসে। হাউ ফানি! এই ঘটনাগুলোই ঘটছে, এই ঘটনাগুলোই ঘটে। আমার ব্যাটিং কোচ দরকার, আমি করি না। প্রত্যেকটা নারী ক্রিকেটার, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই, এভরি ডে আই ইউজ টু মেক সাম রিপোর্টস রিগার্ডিং দেয়ার সাফারিং, হাউ অ্যাকচুয়ালি দে আর ফেসিং। দোজ গাইস যারা বিসিবিতে চাকরি করে এই মেয়েদেরকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করে, নির্যাতন করার চেষ্টা করে, প্রত্যেকে তাদের স্টেটমেন্ট গুলো সামনে এসে বলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন স্টেটমেন্ট আমলে তো নেয় না, কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। তদন্ত কমিটি হয়, 15 দিন পার হয়ে যায়, কিন্তু আমরা কোনো ফল দেখি না। তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটিতে যখন একজন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা নিরপেক্ষভাবে সেটা পরিচালনার জন্য হেল্প করবে, উল্টো বিভাগীয় ম্যানেজারের মাধ্যমে একজন ভুক্তভোগীকে শাসানো হয়। আমরা ক্রিকেট বোর্ডের কোনো বিকার দেখি না। ঠিক তেমনটা দেখি না সাইফের ব্যাটিং অর্ডার নিয়ে, লিটনের এগেনস্টে লিপুর বক্তব্য নিয়ে, কিংবা বাংলাদেশে যে আসলেই কোনো স্পেশালিস্ট ব্যাটিং কোচ দরকার এবং তাকে দ্রুত আনা দরকার বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ, সেই ব্যাপারে। এভাবে চললে আপনি হয়তো মাঝে মাঝে রেজাল্ট পাবেন, কনসিস্টেন্ট হতে পারবেন না। আর বুলবুল ভাইয়ের মিষ্টি মধুর কথায় আলটিমেটলি চিরা ভিজলেও ক্রিকেটে সাফল্য আসবে না।